আসলে ভাই কি বলবো, এই যে মেয়েটা দেখতেছেন না, ওর জীবনের ইতিহাস শুনলে হয়তো আপনারা বলবেন যে এমন বাপ মা থাকার চেয়ে না থাকাই ভালো। যখন ওর 5-7 বছর বয়স, তখন থেকে ও কিন্তু এই ঢাকা শহরে করে মিলে খায়। এই যে এই মেয়েটা, বুঝছেন, এই মেয়েটাকে রাইকা ওর বাবা মা ঢাকা শহরে ঋণ কইরে চলে গেছে। তাহলে এই মেয়েটার জীবনে কি হতে পারে বলেন? নিজের জন্মদাতা পিতা মাতা ঋণ কইরা মেয়েটাকে রাইখা চলে গেছে, বুঝছেন। হয়তো আমার সঙ্গে দেখেন হাসি ফুর্তিতে, কিন্তু ওর ভিতরে জ্বালা যন্ত্রণা একমাত্র ওপরওয়ালা ছাড়া আমরা মানুষ হয়ে বুঝতে পারবো না। এই মেয়েটার জীবনে এমন একটা কষ্ট, এতই কষ্ট, একটা মেয়ে মানুষের জীবনে যে এত কষ্ট থাকে, আসলে এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কথা উঠাইতেই আমার চোখের পানি চলে আসে। মানে কি বলবো, আমি বলার মতো কোনো ভাষা নেই, বুঝতে পারছেন। তো আসলে কি জানেন, ভাগ্য, পরিস্থিতি, মানে মোট কথা যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ওর বোনের সঙ্গে চাকরি করতেছে, মানে আপনাদের ভাবির সঙ্গে ও চাকরি করতেছে দীর্ঘ 4-5 বছর ধরে। তাই 4-5 বছরে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, আমি এর আগেও বলেছি যে রক্তের সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না। কথায় আছে না, নিজের চেয়ে পর ভালো আর পরের চেয়ে জঙ্গল ভালো। এই হচ্ছে বিষয়টা, বুঝছেন। ওর ইতিহাস দেখছেন, ফুটফুটো একটা মেয়ে, ফুটফুটো একটা মেয়ে, তার জীবনে কিছু কষ্ট, মানে কি বলবো আমি, বুঝছেন। তা শুধু যে একাই যে ছেলেদের মনে কষ্ট থাকে তা কিন্তু নয়। কিছু কিছু মেয়ে আছে, আসলে তাদের কষ্টগুলো আমরা উপলব্ধি করতে পারি না, বুঝছেন। এই মেয়েটা জীবনে লাইফে একটা একটা ছেলেকে ভালোবাসতো, সে ছেলেটাও চলে গেছে ওর জীবন থেকে, বুঝতে পারছেন। এই হচ্ছে মেয়েটার জীবন কাহিনী। তা আসলে আমাদের সাথে দেখেন, আমাদের বাসায় আসে, আসে, ওর বোনের সাথে খুব মিল, মানে আমার বউয়ের সাথে খুবই ওর মানে সম্পর্ক, ছোট বোন হিসেবে মানে আর কি, বুঝছেন। তো বিষয়টা হলো, কালকে এমন একটা ঘটনা ঘটে গেছে, দুঃখজনক আর কি।